এখানে টুআইসিতে সামনে আমার বাধ্য রয়েছে আমার পরে আমি এখান থেকে যাবো না ভাই, আপনি ভিডিও বন্ধ করতে পারবেন না। আপনাদের উপস্থিতি মায়ের রয়েছে আমাদের। আমি শাহপুর ক্যাম্পের অধীনে আছি। আমি বাবু খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক, চুয়াডাঙ্গা জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি এবং বর্তমান নবনির্বাচিত সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিষয়টা হয়েছে আজ শাহপুর ক্যাম্পে গেছিলাম আমরা। আমাদের জমি জমার বিষয়ে দুই পক্ষের ভিতরে কনফিউজ ছিল যে কোন দিকে ভাগাভাগি হবে। তো এক পক্ষে মানে আমাদের যে অপোজিট পার্টি, আমাদের অপোজিট পার্টি আমার নিজের আর কি রিলেটিভ, হ্যাঁ আত্মীয় আর কি। তারা কি করে, সকালে যখন শাহপুর ক্যাম্পে যায় তারা বিএনপির গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাম হচ্ছে শরীফুল ইসলামের নেতৃত্বে 16 থেকে 17 জন নিয়ে যায় এবং আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপিরও বেশ কয়েকজন উপস্থিত থাকে, তাদেরকে আমি চিনি না। তো এক পর্যায়ে আমাদের রিলেটিভ তারা যে 16-17 জন বিএনপির নেতৃত্ববৃন্দকে নিয়ে যায়, এই 16-17 জনই চড়া হয়। তখন শাহপুর থানার যে হচ্ছে আপনার টুআইসি এসআই মামুন, উনি বলে যে হচ্ছে যে আমরা আর এই বিষয়টা এখন সমাধান করবো না, যে যার মতো বাসায় চলে যান। যখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তখন আমাকে বলতেছে এটা হচ্ছে গড়াইটিপি ইউনিয়ন বিএনপির হচ্ছে সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, আমাকে বলতেছে সমন্বয়ক চোদাস। এই কথা বলার পরই ওর যারা পোলাপাইন ছিল এবং শরীফুলও নিজে আমার উপরে একটা আমার উপরে বিগত যখন হামলা শুরু করছে, তখন শাহপুর থানার যে আপনার এসআই ছিল, টুআইসি ছিল ক্যাম্পের, শাহপুর ক্যাম্পের কনস্টেবল ছিলেন, কেউ ঠেকিয়ে পারতেছে না, কারণ ওখানে মনে করেন 16-17 জন লোক রয়েছে বহিরাগত, আর ওনারা আছে 3-4 জন মতন ক্যাম্পের ভিতরে। তো ওনারা যখন ঠেকিয়ে পারছে না, তখন আমাকে কি করে আপনার ওই যে শাহপুর ক্যাম্পের ভিতরে যে রুমের ভিতরে আমাকে টুআইসি নিয়ে চলে যায়, সাইড করে ফেলে। আর ওরা চড়া হয় যে বাইরে বের হওয়া, তোকে খুন করে ফেলবো, তোকে মার্ডার করে ফেলবো, তোর কোন নেতা আছে আজকে তুই সমন্বয়ক চোদাস। ওদের মুখে একটা ভাষা যে সমন্বয়ক। এক পর্যায়ে আমার পরে মনে করেন আমার হামলা মাথার উপরে আমার কেটে গেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। মাথার উপরে হামলা হয়েছে, মাথার অবস্থা অত্যন্ত খারাপ। তো বিষয়টা হচ্ছে এসপি চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার অবগত আছে, গোলাম মাওলা স্যার। এটা হচ্ছে ঘটনা ঘটেছে আপনার জীবননগর থানার অধীনে, জীবননগর থানার ওসি স্যার অবগত আছেন। তো বিষয়টা হচ্ছে আমি প্রাথমিক চিকিৎসার জন্য এখন এসেছি এই যে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে। তো আমি আপনাদের উদ্দেশ্যে এটা জানিয়ে দিলাম যে এটার মাধ্যমে যেন প্রশাসন হয়তো একটু অবগত হয় যে আপনারা জানেন যে 24 জুলাই গণ অভ্যুত্থানে আমার নেতৃত্ব, আমার ভূমিকা কী ছিল ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্য। তো বিগত আমলেও আমি এরকম নির্যাতন হামলার শিকার হয়নি। হ্যাঁ, হামলার শিকার হয়েছে, আমাকে ফোন কলে কিংবা আমাকে হুমকি দেওয়া হতো, কিন্তু সশরীরে আমাকে বিগত সময় এরকম হামলা করে না। আজকে যে হামলাটা আমার উপরে মাথার উপরে করা হয়েছে, যাই হোক আমি কথা বলতে পারছি না এই পর্যন্তই। তো বিষয়টা আপনারা খতিয়ে দেখবেন। আচ্ছা, আপনি এখন কোন কিসে আছেন বর্তমান? সাবেক বললেন। আচ্ছা, সাবেক আমি এখন বর্তমান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়। যে আপনার বাসা? আমার বাসা গড়াইটিপি ইউনিয়ন, সুজাইদপুর গ্রাম। আপনার বাবার নাম? আমার বাবার নাম হচ্ছে আবু মুসা খান। আচ্ছা, আপনি কি শাহপুরে একা গিয়েছিলেন? শাহপুরে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমার বাবা গিয়েছিল এবং মৌরি ওনার নাম হচ্ছে আব্দুল খালেক, সম্ভবত ওনার বাসা হচ্ছে পাকা গ্রামে। আমরা 3 জন গিয়েছিলাম, আমরা বহিরাগত কাউকে নেইনি। আব্দুল মালিক, পাকা গ্রামে বাসা। আমরা গিয়েছিলাম 3 জন, কিন্তু আমরা বহিরাগত এখানে কাউকে নেয়নি। কিন্তু আমাদের প্রতিপক্ষ যারা ছিল জমির বিষয়ে, একই জমি, তারা বিএনপির মনে করেন 16-17 জনকে, দলীয় লোকজন, এক কথায় দলীয় লোকজন মনে করেন 16-17 জনকে নিয়ে যায় এবং তাদের পরিকল্পনা প্ল্যান ছিল যে আমার উপরে অ্যাটাক করবে, হামলা করবে। আমার পাঞ্জাবিও তারা ছিঁড়ে দিয়েছে, পাঞ্জাবি টেনে আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু। এই ছিল আজকের বিষয়বস্তু। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি প্রাথমিক চিকিৎসার পরপরই আমি থানায় মামলা করব। মামলা করার পরপরই, যেহেতু এটা শাহপুর ক্যাম্পেই ঘটে গিয়েছে আপনার প্রশাসনিক লোকজনের সামনে, আমি ইনস্ট্যান্ট আজকেই তাদের গ্রেপ্তার চাই, সে যেই হোক এবং যাহারাই হোক, তাদেরকে শনাক্তের মাধ্যমে আজকেই গ্রেপ্তারের দাবি জানাই। আচ্ছা, আর এই বিষয়ে কোনো আন্দোলন বা কোনো বিক্ষোভ বা কোনো পরিকল্পনা? হ্যাঁ, এই বিষয়ে আমি যেহেতু একটা ইউনিটের সভাপতি, সেহেতু ঢাকাতে আজকে কর্মসূচি হবে, ঢাকাতে আজকে রাতে মশাল মিছিলও হবে দলীয় ব্যানারে আমাদের, এবং চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সামনেও মানববন্ধন হবে এবং রাতে মশাল মিছিল হওয়ার কথা হচ্ছে আর কি।